তো আমরা এখন সেফে চলে আসছি, মানে সেফ ওপেন করতেছি। সেফে আমরা যে ফুটিংটা নিয়ে ইয়ে করেছিলাম সেটা ডিজাইন করব। এই যে আমরা সেফে চলে আসলাম, এখন আমরা এখান থেকে যাব হলো ফাইলে। এখানে আমরা যাব হলো ফাইলে। ফাইল থেকে আমরা দিব হলো ওকে দিব, ফাইল, নিউ মডেল। এখান থেকে আমরা দিব হলো ACA 31808 মডিফায়ার শো। এখানে দিব 3 ইঞ্চি, আমাদের ক্লিয়ার কভার যেটা 3 ইঞ্চি, 3 ইঞ্চি। ওকে, এরপর আমরা এখানে গ্রিড অনলি দিয়ে দিব। গ্রিড অনলি দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিব, এখানে আমাদের একটু কাজ আছে। সেটা হলো আমাদের নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন এটা 3 থাকবে, আর নাম্বার অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশন এটাও 3 থাকবে। এখন আমাদের তিনটার মধ্যে যে স্পেসিংটা সেটা আমরা এখান থেকে দিব। যেমন আমাদের এখানে আমরা যদি অটোকেটে যাই, তাহলে আমাদের এই যেটা হলো ফুটিং, আমাদের এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশনের জন্য আমাদের স্পেসিংটা সেম, 4.5 ফিট বাই 4.5 ফিট, মানে 4 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 3 ইঞ্চি, এটা ঠিক আছে। কিন্তু ওয়াই ডিরেকশনে আমাদের স্পেসিংগুলো একটু ডিফারেন্স। আমাদের এখানে 3 ফিট 3 ইঞ্চি, এখানে 5 ফিট 3 ইঞ্চি। সেটা আমরা দিব এখানে। গ্রেডে চলে যাবো আমরা, আমাদের বলি স্পেসিং। এখান থেকে আমরা আগে ওয়াই ডিরেকশনটা দিয়ে দিই। ওয়াই ডিরেকশন হলো আমাদের 4 ফিট 3 ইঞ্চি, 4 ফিট 3 ইঞ্চি। আর এখানে আমাদের 4 ফিট 3 ইঞ্চি, এখানে আমাদের 4 ফিট 3 ইঞ্চি। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম এখানে। এরপর এক্স ডিরেকশনের ক্ষেত্রে আমাদের এখানে একটু কাজ করতে হবে। এক্স ডিরেকশনে আমাদের হলো প্রথম যে স্পেসিংটা, প্রথম স্পেসিংটা হলো আমাদের 3 ফিট 3 ইঞ্চি, এরপর হলো 5 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 3 ইঞ্চ, এরপর হলো 5 ফিট 3 ইঞ্চি, এরপর হলো 5 ফিট 3 ইঞ্চ। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। ওকে, এবার আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। তাহলে আমাদের দেখবো যে আমাদের ফুটিং এর শেপে আমাদের গ্রিড লাইনগুলো তৈরি হয়ে গেছে। এই যে আমাদের কলামটা এখানে, আর এটা হলো ফুটিং। ওকে, তাহলে আমরা আবার আগের মতোই সেখান থেকে ডিফাইন ম্যাটেরিয়ালস, আমরা এখানে 4000 পিএসএ ইউজ করব। ডিফাইন, তো আমরা এখানে 3000 পিএসএ ইউজ করি। ম্যাটেরিয়ালস, অ্যাড নিউ ম্যাটেরিয়ালস, অ্যাড কুইক ম্যাটেরিয়ালস, কনক্রিট 3000 পিএসআই। ওকে, ওকে, এরপর আমরা ডিফাইন স্ল্যাব প্রপার্টি, অ্যাড নিউ প্রপার্টি। এখান থেকে আমরা দিব ফুটিং, ফুটিং 12 দিব আমরা, 12 ইঞ্চি দিয়ে ট্রায়াল করবো আর কি। এরপর এখান থেকে ফুটিং, এরপর আমরা এখানে দিব 12, ওকে দিব। এরপর অ্যাড নিউ প্রপার্টি দিব আবার। এখন আমরা দিব স্টিফ 12, আমরা এখানে দিব স্টিফ কলামের জন্য, স্টিফ 12। এরপর স্ল্যাব ম্যাটেরিয়াল দিবে আমরা হলো 3000 পিএসআই, আর এখানে দিব হলো ফুটিং, আমরা এখানে দিব আমরা 12। ওকে, তাহলে আমাদের ডিফাইন করা হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে আমাদের যে স্টেপগুলো আছে এগুলো আমি ফলো করে আপনাদেরকে রিকমেন্ড করবো এগুলো ফলো করার জন্য। যে আমাদের এরপর আমরা হলো সয়েলেস আপগ্রেড মডুলাস। তো সয়েলেস আপগ্রেড মডুলাস আমাদের আগেরটাই হবে 12 × FS এর মান ফ্যাক্টর অফ সেফটি ছিল 3, আমাদের কিউ এর মান ছিল আমাদের কত যেন 2.34, 2.34 ইন্টু 1000। তাহলে আমাদের এটা আমরা পাউন্ড পার ফিট কিউবে পাবো 84,240, এটাই আমাদের 84,240। ডিফাইন সয়েলস আপগ্রেড মডুলাস, মডিফাই 84,240, 84,240। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। ওকে, এরপরে আমরা সাবগ্রেড মডুলাস অ্যাসাইন হওয়ার পর আমরা চলে যাবো হলো পরের স্টেপে। পরে আমাদের হলো ড্র ফুটিং, আমরা ফুটিংটাকে ড্র করবো। এই যে ড্রতে যাবো আমরা, ড্রতে নেই যে এখান থেকে আমরা নিতে পারি, এটা আমি এটা নিচ্ছি ড্র রেক্টেঙ্গুলার, এখানে ফুটিং 12। ওকে, এখান থেকে এখানে। ওকে, আমাদের ফুটিংটা ড্র হয়ে গেছে। এবার আমরা কলাম ড্র করবো, এই যে এই অপশনটা দিয়ে কুইক ড্র কলাম। এই কলামটা ছিল আমাদের 12-18, 12-18 ছিল। এক্স ডিরেকশনে ছিল আমাদের, এক্স ডিরেকশনে ছিল 18, ওয়াই ডিরেকশন ছিল 12। তাহলে আমরা এখানে দিব হলো 1.5 বা 18 ইঞ্চি, 1.5 ফিট। আর ওয়াই ডিরেকশনে হলো আমাদের কত, 1 ফিট। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম। এবার এখানে আমরা ক্লিক করবো, এই যে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু আমাদের ইয়ে হয়েছে, এখানে স্টিপ দিতে হবে, এটা ফুটিং নাকি, এটা স্টিপ। ওকে, এবার ওকে,
ঠিক আছে, তাহলে আমাদের কলাম ড্র করা হয়ে গেছে। এবার আমরা লোড প্যাটার্ন ডিফাইন করব। ডিফাইন লোড প্যাটার্ন, এখান থেকে আমরা দিব হলো যেটা আছে সেটাই, এখন কিছু করা লাগবে না আমাদের, কারণ আমাদের এই দুইটা লোড নিয়ে আমরা আমাদের কাজ। এরপর আমরা লোড অ্যাপ্লাই করবো। এখন লোড অ্যাপ্লাই করার পূর্বে আমাদের এখানে একটা পয়েন্ট তৈরি করে নিতে হবে, আমরা সেটা তৈরি করে নিব। ড্রতে যাব, ড্র পয়েন্ট, ড্রতে গিয়ে আমরা দিব হলো ড্র পয়েন্ট, এই যে এটা, এই যে এখানে একটা পয়েন্ট তৈরি করে নিলাম, আমরা এখানে লোডটা অ্যাপ্লাই করবো। আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করবো, আমরা এটাকে সিলেক্ট করবো। তাহলে আমরা এখানে এটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাবো হলো অ্যাসাইনে, অ্যাসাইন লোড ডাটা, পয়েন্ট লোড, ডেড লোড দিব এখান থেকে। ডেড লোড দিয়ে আমি দিব 136, হ্যাঁ এই যে এটা দিব 136। ডেড লোড ছিল 135.486, আর কি আমি এখানে 136 দিয়ে দিব 136। ওকে, এরপর আবার সিলেক্ট করব অ্যাসাইন সাপোর্ট ডাটা, লোড ডাটা, পয়েন্ট লোড, এবার লাইভ লোড দিব। ও আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি, সেটা হলো আমরা লোড দেওয়ার সময় এখানে কলামের সাইজটা দিই নি, যার কারণে আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে নিলাম, মানে ব্যাকে চলে গেলাম। এখন আমাদের এখানে কোনো লোড নাই। এই যে আমরা যদি একটু দেখি ডিসপ্লে শো লোড, ডেড লোড, ডেড লোড, কোনো লোড নাই। ওকে, আমাদের অবশ্যই কলামের সাইজটা এখানে দিতে হবে পাঞ্চিং শেয়ার ক্যালকুলেশন করার জন্য। তো এখানে সিলেক্ট করে নিলাম অ্যাসাইন লোড ডাটা, পয়েন্ট লোড, এখান থেকে আমরা দিব হলো 136। ঠিক আছে, এই যে এখানে আমাদের এক্স ডিরেকশনে হলো 18, ওয়াইতে আমাদের হলো 12, তো এটা আমাদেরকে এখানে দিতে হবে, নাহলে পাঞ্চিং শেয়ার ক্যালকুলেশন করতে আমাদের এখানে একটু প্রবলেম হবে। 12 ইঞ্চি, ওকে। এবার ঠিক আছে, এবার আমরা লোড দেওয়া ঠিক আছে, এবার আমরা লাইভ লোডটা দিব। তো এখানে সিলেক্ট করবো, করার পর আমরা চলে যাবো হলো অ্যাসাইনে, অ্যাসাইনে গিয়ে আমরা যাবো হলো লোড ডাটা, লোড ডাটাতে গিয়ে আমরা পয়েন্ট লোড, এখান থেকে আমরা দিব হলো এবার লাইভ, লাইভের মান আমাদের 21, এটা আমরা ওকে দিব। আমাদের লোডটাও অ্যাসাইন করা হয়ে গেছে, যে ওই সেন্ট্রিক ফুটিংয়ে যে 21। আর আমরা যদি ডিসপ্লেতে যাই শো লোড, আমরা যদি ডেড লোডটা দেখতে চাই তাহলে ওকে দিব, এই যে 136। আর আমাদের লোড অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমাদের পরবর্তী স্টেপে চলে যাবো আমরা। লোড অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমরা লোড কম্বিনেশন করব। তো লোড কম্বিনেশন করে আমরা এরপর রান, লোড কম্বিনেশনটা আমরা তৈরি করি আগে। ডিফাইন লোড কম্বিনেশন অটোমেটিক অ্যাট ডিফল্ট ডিজাইন লোড কম্বো, সার্ভিস নর্মাল এবং আলটিমেট। এরপর আমরা এখানে জাস্ট মডিফাই করে দিব, এখানে রিনেম করে দিব আর কি। এটা হলো আমাদের ডিএল, ওকে। এরপর এটা হলো আমাদের এখানে আমরা মডিফাই করবো, এটা হলো আমাদের ডিএল প্লাস এলএল, ডিএল প্লাস এলএল, ওকে। এরপর আমরা এখানে চলে আসবো, এখানে আমাদের হলো 1.4 ডিএল, 1.4 ডিএল, ওকে। এরপর এখানে দিব আমরা, এখানে আমরা দিব হলো 1.2 ডিএল প্লাস 1.6 এলএল, 1.2 ডিএল প্লাস 1.6 এলএল, ওকে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এগুলা, আমাদের লোড কম্বিনেশন হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী কাজ হলো মেশ করতে হবে, হ্যাঁ। আমরা এই স্ল্যাবটাকে সিলেক্ট করে নিব, করে চলে যাবো হলো রানে, অটোমেটিক স্ল্যাব মেশ অপশন, এখানে আমরা 2 ফিট দিব, ওকে দিব, ওকে মেশ হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী হলো সয়েলে সাবগ্রিড মডুলাস অ্যাসাইন করবো আমরা। আমরা সিলেক্ট করলাম, করে আমরা চলে যাবো অ্যাসাইনে, অ্যাসাইনে গিয়ে সাপোর্ট ডাটা, সাপোর্ট ডাটা থেকে সয়েল প্রেশার, ওকে দিব, সাবগ্রিড মডুলাস অ্যাসাইন হয়ে গেছে। আমাদের সব শেষ, আমরা এখন রান অ্যানালাইসিস দিয়ে দিব।